আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সারাজীবন ভালোই থাকবেন ইনশাল্লাহ। তো দর্শক বন্ধুরা, আজকে আমি কেরানীগঞ্জে যাচ্ছি সাইকেল দিয়ে আমার বন্ধুর সাথে আমার বড় ভাইয়ের ফার্মে। তো দর্শক বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছেন আমরা আছি বাউবাজার ব্রিজের উপরে। এখন আমরা ব্রিজ থেকে নেমে আবার আপনাদের সাথে দেখা করিয়েছি। দেখেন আমরা আজকে কিভাবে আমার বড় ভাইয়ের ফার্মে যাই। হ্যালো হ্যালো জনগণ, সবাই শোনো দিয়া মন, আমি এসেছি এই হাট মাতাতে। ক্রেতা ভাইদের বলছি হাই, সাবধানে দেখো তাই হেভি ঝটকা আছে। তো দর্শক বন্ধুরা, আমরা এই যে ব্রিজে থেকে নেমে কদম তুলতে এসেছিলাম। কদম তুলতে এসে যে হাতের ডাইনে যে যে জায়গাটা আছে, এখান থেকে আমরা এই যে যাব একদম সোজা। আপনারা আশা করছি চিনতে পেরেছেন জায়গাটা। আপনারা যারা আসেন এখানে অবশ্যই চিনেন যে এখানে এখান দিয়ে এই যে অনেক সিএনজি থাকে, এখান দিয়ে হজরতপুর হাটে যায়। সিএনজি এখান থেকে নিয়ে যায়। এই যে উপরে দেখতে পাচ্ছেন ব্যানার। তো এই যে এখান থেকে আমরা যাব একদম সোজা। তো দর্শক বন্ধুরা, এখান থেকে সোজা গেলে নাকি আসে জিঞ্জিরা। তা আমার বড় ভাইয়ের ফার্মটা হলো গিয়ে যে গোয়ালখালী ব্রিজ, চরবাগাসুর ওইখানে। তো আমরা এখন যাব এখানে সাইকেল দিয়ে। আপনারা চাইলে এখান থেকে যদি যেতে চান, এখানে এই জায়গাটায় এসে রিক্সা নিবেন, বলবেন চরবাগাসুর মাদ্রাসা রোড। ওইখানে আপনাদের গিয়ে যদি ফোন দেন, তাহলে আপনাদেরকে রিসিভ করে নিয়ে যাবে আমার বড় ভাই ইনশাল্লাহ। তো এখান থেকে রিক্সাতে যেতে লাগে আধা ঘন্টা, তবে আমরা গিয়েছিলাম সাইকেল দিয়ে। আর কেরানীগঞ্জের রাস্তাগুলা খালি আর সুন্দর, আবার কত বড় রাস্তা। তো রিক্সাতে যেতে আধা ঘন্টা লাগে, অটো রিক্সা, আর আমরা গিয়েছিলাম সাইকেল দিয়ে, তো আমাদের অনেক সময় লেগে গিয়েছিল। তো দর্শক বন্ধুরা, আমরা বের হয়েছিলাম হলো গিয়ে পৌনে 3টার দিকে। মানে পৌনে 3টার দিকে আর কি কেরানীগঞ্জে আসছিলাম কদমতলিতে। তো এখানে যেতে সাইকেল দিয়ে 1 ঘন্টার মতো, আমাদের 1 ঘন্টা প্লাসই লেগেছিল, কারণ আমার ফ্রেন্ডের বেশি এনার্জি ছিল না, মানে সাইকেল চালাতে পারতেছিল না। আর কেরানীগঞ্জে এত বড় বড় রাস্তা, আসলেই সাইকেল চালাতে অনেক কষ্ট হচ্ছিল। তো তাও যেহেতু ফ্রেন্ড গরু কিনবে, চিন্তা করলাম নিয়ে যাই। ওরে ওরে বলে আসছি যে ভাই, আধা ঘন্টার রাস্তা, চাইতে বেশি সময় লাগবে না। তো ওই তো বেচারা ধোকা খায় গেল। আর এত বড় রাস্তা ছিল, তো এখানে আবার আমরা একটু থেমে থেমে রেস্ট নিয়ে নিয়ে চালিয়েছি। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে রাস্তাটা চিনে দিব, আমার বড় ভাইয়ের ফার্মের রাস্তাটা ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও। তো এই যে আমরা এসে পড়েছি এখন কোনাখোলা শরীফ এগ্রোর এখানে। তো শরীফ এগ্রোতে আমরা পুরোপুরি যাব না, আমরা যাব এই বামের রাস্তায়, এই বামের গলিতে ঢুকে যাব। এখান থেকে একদম সোজা যেতে থাকলে চর বাগাসুর এসে পড়বে। আর এই রাস্তাগুলো এত সুন্দর, আপনারা এই যে সামনে দেখুন কত সুন্দর রাস্তা। তো দর্শক বন্ধুরা, দেখতে পারলেন এখানে কত সুন্দর রাস্তা। একবার হলো আপনারা এখানে আসতে পারেন, ভিজিট করতে পারেন। এত সুন্দর রাস্তা। ফার্মও, গরুও দেখে গেলেন, গরু না হলেও গরু দেখলেন। আর এখানে এত সুন্দর রাস্তা, রাস্তার ভিউ এনজয় করলেন। এখানে অনেক সুন্দর। আসলে অবশ্যই ঘুরতে আসতে পারেন, মাইন্ড রিফ্রেশ হবে, অনেক অনেক ভালো লাগবে। এখানে এসে পড়েছি, এখন এই গলি দিয়ে ঢুকতেছি। এখানে আপনারা যদি না চিনতে পারেন, এখানে যে কোনো মানুষকে আপনারা জিজ্ঞেস করলেই ই মানে যদি জিজ্ঞেস করেন চর বাগাসুর কোন জায়গায়, গোয়ালখালী ব্রিজ, মাদ্রাসা রোড, এটা বললেই আপনাদেরকে দেখাই দিবে। আর আপনারা ওইখানে গিয়ে আমার বড় ভাইকে একটা কল দিলেই হবে। তো দর্শক বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছে। এখানে যে দুটি গরু দেখতে পাচ্ছেন, সেগুলি সোল্ড হয়ে গিয়েছে। তো চলুন আমরা সামনে যে আসল গরুগুলো দেখি। দাও কেমন? এটা সালমান খান, লালটা, এটা জিতলো। এটা গোগো। আমি এখানে আমার ফ্রেন্ডকে সব গরুগুলোর সাথে পরিচয় করাই দিচ্ছিলাম, গরুগুলোর নাম বলছিলাম, কিন্তু আমি তাকে বলি নাই
যে ফার্মের নাম কি। তো আপনাদেরকে আগে ফার্মের নাম জানি, তারপর গরুগুলোর সাথে পরিচয় করে দিব। গরুগুলোর নাম রেখেছি, তবে ফার্মের নামটা আগে দেখে নিন। ফার্মের নামটা হলো গিয়ে দ্য ক্যাটেল রেঞ্জ। আর এখানে স্ক্রিনে আপনারা সব ইনফরমেশন দেখতেই পাচ্ছেন, লোকেশন আর নাম্বার। যদি কোনো গরু পছন্দ হয়ে থাকে, গরুর দাম আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই এখানে ভিজিট করতে পারেন। আর এখানে এই যে এখন আপনাদের গরুর সাথে পরিচয় করে দিই, দেখেন। তো দর্শক বন্ধুরা, এই যে আপনারা একদম ফার্স্টে এখন যে গরুটি দেখতে পাচ্ছেন সেটা হলো গিয়ে সোল্ড হয়ে গিয়েছে। এখন এটার পাশে যেটা আছে সেটার নাম হলো গিয়ে, এই যে যেটা দেখতে পাচ্ছেন একদম ক্যামেরার মাঝামাঝি, সেটা হলো গিয়ে তুফান। তুফানের দাম চাওয়া হয়েছে 1,85,000 টাকা। আর এখানে যে সাদা গরুটি দেখতে পাচ্ছেন সেটার নাম হলো গিয়ে জিল্লু। জিল্লুর দাম চাওয়া হয়েছে হলো গিয়ে 3 লাখ টাকা। এখানে অবশ্যই খুবই ভালো দামাদামি করার সুযোগ সুবিধা আছে। আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনারা দামাদামি করে গরুটি নিতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এখন এই যে স্ক্রিনে যে লাল গরুটি দেখতে পাচ্ছেন সেই লাল গরুটির নাম হচ্ছে লাগে সালমান খান। আর যে কালো গরুটি দেখতে পাচ্ছেন সেই কালো গরুর নাম হচ্ছে লাগে গোগো। তো সালমান খান একটু বড় গোগোর থেকে, কিন্তু ক্যামেরায় খুবই ছোট লাগতেছে, তা এখন কিছু করার নাই। আসলে গরুগুলা সামনে দেখে খুবই বড় লাগতেছে। আমার ফ্রেন্ডকে প্রথমে দেখাইছিলাম, তার কাছে অনেক ছোট লেগেছিল, তো সে সামনাসামনি দেখার পর অবাক হয়ে গেছে, এখন সেও কিনতে চাচ্ছে। তো এখন আপনারাও চাইলে কিনতে পারেন। এই যে যে কালো গরুটি দেখতে পাচ্ছেন সেটা হলো গোগো। গোগোর দাম চাওয়া হয়েছে মাত্র 2,85,000 টাকা। এখানে কিন্তু আমি আবারও বলছি, এখানে দামাদামি করার সুযোগ আছে দর্শক বন্ধুরা। আর এই সালমান খানের দাম চাওয়া হচ্ছে হলো গিয়ে মাত্র 2,95,000 টাকা। তো দর্শক বন্ধুরা, এখন কিছু মানুষের কাছে গরুর দাম হয়তো বা বেশি লাগতে পারে, কারণ গরু ভিডিওতে ছোট লাগতেছে, কিন্তু শরীর ব্যাগ্রতে এমন গরু আছে যেগুলা নাকি ভিডিওতে বড় লাগে, কারণ ওগুলা পেট অনেক বড়। কিন্তু আমাদের গরু কিন্তু পেট বড় না। শরীর ব্যাগ্রত এখানে কি খাওয়ানো হয় তা তো আমরা জানি না, কিন্তু আমাদের এখানে ভালো ভালো খাবার খাওয়ানো হয়, ঘাস খাওয়ানো হয়। আমাদের এখানে ঘাসের জমিও আছে, আমরা ঘাস খাওয়াই আর ভালো ভুসি খাওয়াই। তো এখন কোনো এগ্রোর সাথে জাজ করে লাভ নাই। শরীর ব্যাগ্রতে অন্য খাবার খাওয়ায়, অ্যাপেল এগ্রোতে অন্য খাবার খাওয়ায়, আর আমরা অন্য খাবার খাই। ওইখানে দামও বেশি, কিন্তু আমাদের এখানে দাম কম। আপনারা যখন সামনাসামনি দেখবেন তখন অবশ্যই অনেক খুশি হবেন দামটা শুনে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। সবার কাছে যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম। কত মনে হলো বাঙালি কত মনে যখন আমি ছিলাম 500 ছিলাম 500